শীতকাল মানেই আমাদের রান্নাঘরে কিন্তু ফুলকপির মেলা। মাছে, নিরামিষের বিভিন্ন পদে ফুলকপি তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু ডিম দিয়ে কি কখনো ফুলকপি রান্না করে দেখেছো? তাই আজকে আমি বানাবো ডিম আলু ফুলকপির একটা স্পেশাল রেসিপি। এই রেসিপিটা রান্নার জন্য প্রথমে একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ নুন অ্যাড করব। এরপর একে একে ডিমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আসলে নুনটা দিলে ডিমগুলো সহজে বাম্প করবে না আর ফেটে যাবে না। এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলো কিন্তু আমাদের রান্নার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর একটা আলুকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নেব। আর এদিকে দেখো, ডিম সেদ্ধ হচ্ছে আর কোনো ডিমই কিন্তু ফেটে যায়নি। এইবার আমি বাকি যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে, যেমন ফুলকপি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এগুলো টুকরো টুকরো করে কেটে নেব। একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে একে একে রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে দেব। দেখো, সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলো ছাড়ানোর পালা। এদিকে ফুলকপিগুলো হালকা গরম জলে ভাপাতে দিয়েছি। ডিমগুলো খুব সুন্দর খোসা ছাড়িয়ে আসতে একটা বাটিতে রেখে নিলাম আর একটা ছুরির সাহায্যে এরকম দাগ দাগ করে দেব। এতে নুন আর হলুদটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে আর তেলে দেওয়ার সময় ডিমটা কিন্তু ফাটবে না। এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলো কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এবার মেন রান্নায় ঢুকে যাব। কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে একে একে ডিমগুলোকে ছেড়ে দেব। লো টু মিডিয়াম আঁচে ডিমগুলোকে এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার আসছে। আমার ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটা বাটিতে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব আলু। আলু দেওয়ার পর দেখলাম কড়াইতে অনেকটা জায়গা রয়েছে, তাই ফুলকপিগুলোও দিয়ে দিলাম। একসাথে আলু আর ফুলকপি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো। এই সময় তোমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপি আর আলুটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে পারো। তারপর ভেজে আলু আর ফুলকপি তুলে নিয়ে ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা, আর দিচ্ছি একটুখানি জিরে। ফোড়নটা যখনই দেখবে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন ওই করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে তোমরা একটু মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিতে পারো। এরপর অ্যাড করব নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে এভাবে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যদি দেখো যে লেগে যাচ্ছে, তখন অল্প অল্প করে জল দিয়েও কিন্তু তোমরা মশলাটা কষে নিতে পারো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আর যাতে সুন্দর একটা কালার আসে, তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার আর কি মশলাটা কষানো হয়ে এলে তোমরা ওই ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে এর মধ্যে অ্যাড করে দাও। সমস্ত মশলা, আলু, ফুলকপি যখন সুন্দর কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো জল অ্যাড করবে। এবার হাই টেম্পারেচারে ঢাকনা দিয়ে আমরা জিনিসটাকে ফুটতে দেব। মাঝে ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে দেখবে কতটা সেদ্ধ হলো। প্রায় 80% সেদ্ধ যখন হয়ে আসবে, এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো ঢেলে দেব। তারপর অ্যাড করব একটা ভেজে রাখা জিরে গুঁড়ো। আর এই সময় আমি কিছু ধনেপাতাও কিন্তু রেডি করে রেখেছি, যেটা একদম শেষে আমি অ্যাড করব। একটু টেস্ট করে দেখতে পারো নুন আর ঝালটা ঠিকঠাক আছে কিনা। ফাইনালি আমি দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা। এবার একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। আমাদের আলু, ডিম, ফুলকপি কিন্তু একদম রেডি। এবার ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। দুর্দান্ত গন্ধটা বেরোচ্ছে কিন্তু। শীতের প্রথম প্রথম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। অবশ্যই বানিয়ে দেখো, খেতে অপূর্ব লাগে জাস্ট। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।